আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। একেবারে সীসা ঢালাই প্রাচীরের মতো, সীসা ঢালাই প্রাচীর, এর মধ্যে কোনো ছিদ্রও থাকে না। যারা এইভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে, আল্লাহ পাক এই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন। তা আমরা সবাই, আমি বলি, একসাথে হওয়ার জন্য কয়েকজন পিছনের দিকে চলে, হায় রে আমার পোড়া কপাল রে, যে আমরা কাছাকাছি বসে যদি আমরা 10 জন থাকি অসুবিধা নেই, আমার জন্য আরো ভালো হবে। আমি 10 জনকে একজন একজন করে জিজ্ঞেস করে করে কথা বলতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। আমাদের আজকের মাহফিলটা হবে একটা কোরআনের ক্লাস, বলেন ইনশাআল্লাহ। আর যাদের চলে যাওয়ার টার্গেট আছে, হুজুরের গলা টেস্ট করতে আসছেন, শুট টেস্ট করতে আসছেন, এই 1.5 মিনিট 2 মিনিট 1 মিনিট থাকবেন, এরপরে চলে যাবেন, এরকম কারো মানসিকতা যদি থেকে থাকে, তাহলে আমি আলোচনা শুরু করার আগে দয়া করে চলে যাবেন। আমি যখন আলোচনা শুরু করব, এরপর যদি কেউ দাঁড়ান, আমি কিন্তু তাকে নির্দেশ করব বসার জন্য, আমি তাকে বের হইতে দেবো না। অতএব যদি কারো যাওয়ার খেয়াল থাকে, আপনারা চলে যান। কোরআনের আলোচনার মাঝখানে আমি কাউকে হাঁটতে দেব না। সবাইকে প্রস্তুত কোরআনের কথা শোনার জন্য? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. عن عبادة بن صامت رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يزمن لي 6 من أنفسكم أزمن لكم الجنة. اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وأدوا إذا أتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم. رواه الترمذي وصدق رسوله النبي الكريم. وقال سبحانه وتعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তায়েফের কথা ভেবে কাঁদে শুধু নয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করে মুসলমান বাজিছে দামামা বাঁধরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় ওড়াও নিশান ওহে জামানার মুসলমান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সাতবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে 2024 সালের 15ই ডিসেম্বরের 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সাহেবে সদর জনাব সভাপতি আপনাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম মজুমদার সাহেব আল্লাহ পাক ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করুন আমরা সবাই পড়ি আমিন আজকের এই মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ আব্দুল হক তালুকদার সাহেব রব্বুল আলামিন ওনার পুরো হায়াত জিন্দেগির নেক খেদমতগুলোকে কবুল করুন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উপরে হলো প্রধান অতিথি এরপরে হলো প্রধান মেহমান অতিথি আর মেহমান অর্থ একই তো সবাইকে প্রধান রেখেছে আর কি এটা জাস্ট খুশি করার জন্য এতক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে কোরআনুল কারীমের আলোচনা শুনিয়েছেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ আলেম দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা আল্লামা মুহাম্মদ হারুন আল মাদানী সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া মুমিনের গুণাবলীর উপর হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন যারা যারা শুনতে পেরেছেন আল্লাহ পাক তাদেরকে আমল করার তৌফিক দান করুন মঞ্চে উপবিষ্ট রয়েছেন আপনাদের হাজীগঞ্জ এই এলাকার জনমানুষের নয়নের মণি বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমার কলিজার ভাই আমার হৃদয়ের ভাই আমার মোহব্বতের ভাই
মজলুম জননেতা, যিনি আপনাদের এই উপজেলা আপনাদের ভোটেই নির্বাচিত হয়ে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান। আমরা আমাদের ভাইকে সামনে হাজীগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। ঠান্ডা হয়ে গেছেন আপনারা? এই ইনশাল্লাহর এই ঢঙ্গের ইনশাল্লাহ দিয়ে তো সামনে আগানো যাবে না, আরো মজবুত ইনশাল্লাহ। আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব মৌলানা মুজাম্মেল হোসেন পরাণ ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরাণ ভাইকে আমাদের সকলের পরাণের জন্য কবুল করেন, বলে আমিন। হযরত উলামায়ে ইকরাম, মঞ্চে উপবিষ্ট আমার ডান পাশে রয়েছেন তরুণ আলেমে দ্বীন, কুমিল্লা শহরের একটা মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব ফজিলতুল শেখ জনাব হাফেজ মুফতি মৌলানা নাঈমউদ্দিন শামসী সাহেব আজকে অবসর আছেন, সাথে নিয়ে চলে আসলাম ওনার একটু সোহবত গ্রহণ করার জন্য। হযরত উলামায়ে ইকরাম, সম্মানিত মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, আমার সামনে বসা আজকের আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ সেটা হচ্ছেন আপনারা থাকাতেই মাহফিল, আপনারা না থাকলে আমরা কাকে আলোচনা শোনাবো, কি ঠিক না ভাই? ঠিক। আমার একান্ত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা প্রিয় যুবকেরা, আদর স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দা আলের সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি, যেই রব্বুল আলামিন তার সুবিশাল নীল আকাশের নিচে হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়ার সবুজ জমিনের উপর অত্যন্ত আনন্দমুখর পরিবেশে, অনুকূল পরিবেশে আজকের এই মাহফিলে আসার বসার, কোরআন থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মাহবুদের প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি? খুশির পরিমাণটা অল্প না বেশি? আমাদেরকে খুশি করেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি করেছেন, আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, রব্বুল আলামিনের আরো বেশি বেশি আমাদের শুকরিয়া আদায় করা দরকার, এই জন্য যে রব্বুল আলামিন আমাদের মাথার উপর থেকে বিশাল বড় সেই কালো মেঘের খণ্ডটাকে দূরীভূত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। অবস্থা এমন ছিল, আমরা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের মাহফিলে যেতাম, আমরা এক রোডে যেতাম, আরেক রোড দিয়ে আমরা ফিরতাম, কারণ যেই রোডে দিয়ে আসছি সেই রোডটা সবচেয়ে বড় পরিচিত। এমনও হতে পারে সেই রোডের মধ্যে গাড়ি নিয়ে অপেক্ষমান আজকে যিনি কোরআনের তাফসীর করেছেন, আলোচনা করেছেন, তার হাতের মধ্যে তো হ্যান্ডকাপ লাগানো লাগবে, ঠিক না বেঠি? এমনও কিছু ঘটনা ঘটে গেছে, আলোচক আলোচনা করছেন, গুন্ডা বাহিনী সামনে থেকে মাইক ছিনিয়ে নিয়েছেন। আলোচক আলোচনা করছেন, মাহফিল থেকে নামার আগে স্টেজেই তিনি গ্রেপ্তার হয়ে গেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমরা মসজিদে যখন জুমার খুতবা দেওয়ার জন্য বের হতাম, আমরা আমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিতাম। এমনও হতে পারে মসজিদের জুমার সালাত শেষ করে আর ঘরে আমার আসা নাও হতে পারে, আমার ঠিকানা হয়ে যেতে পারে জেলখানায়। এরকম কি হয়েছে? এই যে আমাদের মাথার উপর ঘন কালো মেঘ আমাদেরকে ঢেকে ফেলেছিল, সেই 2024-এর জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের প্রায় 1800 ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে, শিশু, শ্রমিক তাদের জীবনের মাধ্যমে, তাদের আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয়বার আরেকটি স্বাধীনতা দান করেছেন। আমরা এর আগে মুক্ত মঞ্চে, মুক্ত মাঠে কোরআনের কথাগুলো বলতে পারতাম না। আসমানের উপরে
আর জমিনের নিচে। জমিনের উপরে কোনো কথা বলতে গেলে মুসিবত, জেলখানা, ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন সেই পরিবেশকে পরিবর্তন করে দিয়ে কোরআনের কথাগুলো বলার জন্য, ইসলামের কথাগুলো বলার জন্য, এবং আমাদের বাংলাদেশের যে মানুষগুলো ঘরে ঘরে বন্দী ছিল, তারা মুক্তভাবে দ্বীন ইসলামের কথা বলতে পারতেন না, এই মানুষগুলোকে এখন মুক্তভাবে কথা বলার জন্য যে রব্বুল আলামিন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া দরকার আছে না নাই? সেই রব্বুল আলামিনের উপর আমরা কি খুশি না বেজার? এবার আসুন তাহলে আমরা মাবুদকে খুশি করতে চাই। আসুন আমাদের সকল প্রকার জড়তা, সকল প্রকার দুর্বলতা, সকল প্রকার হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে, কণ্ঠ ছেড়ে দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রাণ খুলে মোহাব্বতের সাথে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার আমার সাথে পড়ুন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসা কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। আমি আপনাদের কাছে 45 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনারা কি আমাকে 45 মিনিট সময়, এখন থেকে 45 মিনিট সময় দিতে পারবেন? আমার পরাণ ভাই তো শিক্ষক, ওনারা ভালো জানেন 45 মিনিট আমি কেন চেয়েছি। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষের অ্যাটেনশন, মনোযোগ থাকে মাত্র 45 মিনিট। আমি তো ভাই 45 মিনিট চেয়েছি, আপনি তো এর আগে চলে যাচ্ছেন। আচ্ছা, আসতেছেন? ও মাশাআল্লাহ, উনি আসতেছেন, ফিরে আসতেছেন, আলহামদুলিল্লাহ। তো 45 মিনিট অ্যাটেনশন থাকে, মনোযোগ থাকে। সেই জন্য এতক্ষণ পর্যন্ত ভূমিকা যা গিয়েছে তো গিয়েছে, এখন থেকে আমরা 45 মিনিট আল্লাহ পাকের কোরআনের জন্য আমাদের মহামূল্যবান সময় থেকে আমরা উৎসর্গ করতে চাই। রাজি আছেন? আছেন তো? সবাই থাকবেন তো? আসুন প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের নাজিল করা কিতাব, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, যেই গ্রন্থে কোনো প্রকার ভুল ত্রুটি নেই। আছে কোনো ভুল ত্রুটি? আছে? একটা জের জবর, একটা নক্তার কোনো ভুল আছে? এই কোরআনটা যেভাবে নাজিল হয়েছে সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে, কোনো পরিবর্তন, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, আমরা তো বলে দিলাম কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, আমরা আমাদের ঈমান থেকে বলেছি। আমরা একটু কোরআন থেকে জেনে নেই। ওই কোরআন, আমরা তো তোমাকে তেলাওয়াত করি, আমরা তো তোমাকে বিশ্বাস করি, আমরা বলি তোমার মাঝে কোনো প্রকার সন্দেহ নেই। কোরআন তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও, আসলে কি তোমার মাঝে কোনো সন্দেহ আছে? তুমি কি বলতে পারবে? দেখুন কোরআন জবাব দিচ্ছে। আগে একটাবার সুবহানাল্লাহ বলে ফেলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যেই কিতাবে কোনো প্রকার সন্দেহ নাই, আর এই কিতাবটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করে থেমে গেলাম, তখন আমি আপনাদেরকে বলি নাই, আপনাদের অজান্তেই আপনাদের জবান দিয়ে একটা আওয়াজ বের হয়ে গেছে। কি যেন বলছিলেন? একটু জোরে বলেন তো। আল্লাহু আকবার। আল্লাহু আকবারের সাথে আমাদের কারো কি কোনো দুশ্মনী আছে? কিন্তু আমার বাংলার জমিনে আল্লাহু আকবারের সাথে দুশ্মনী ছিল। বাংলার জমিনে বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছি, মাহফিলের অনুমতি মিলে না। এক মাহফিল বিয়ানীবাজার সিলেট, দেখতে পেলাম সেখানে অনুমতি দিয়েছে 19টা শর্তের উপর। এর মধ্যে 1 নাম্বার, প্রথম যে শর্ত, সেটা হচ্ছে মাহফিলের মধ্যে কোনো আল্লাহু আকবার আওয়াজ দেয়া যাবে না। যিনি অনুমতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আল্লাহু আকবার আওয়াজ করা যাবে না। আমি মাহফিলে উঠে বললাম, হে নুরুল ইসলাম,
যদি তুমি পারো মুসলিম উম্মার মোকাবেলা করো। তোমার মতো নুরুল ইসলামকে আমরা, জুলুমাতুল ইসলামকে আমরা বিশ্বাস করি না, ভয়ও করি না। আমরা র‍্যাবকে বিশ্বাস করি না, আমরা র‍্যাবকে ভয় করি না, আমরা ভয় করি আমাদের রবকে। অতএব আমাদের রবের নামে স্লোগান হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন তো আল্লাহু আকবার। 15 বছর 7 মাস আল্লাহু আকবারের সাথে যারা দুশ্মনী করেছিল, আজকে তারা বাংলার জমিনে পালিয়ে আছে। বাংলার জমিন থেকে কেউ কেউ পালিয়ে গেছে, আর কেউ কেউ বাংলার জমিনে ঘপটি মেরে বসে আছে। ঠিক না বেঠিক? তোমরা ঘপটি মেরে বসে থাকো, তোমরা পালিয়ে গেছো, তোমরা পালিয়েই থাকো। আর কোমর সোজা করে বাংলার জমিন, মুসলমানের জমিনে দাঁড়াতে দেওয়া যাবে না। কারণ এদেরকে যদি আবার দাঁড়াতে দেওয়া হয়, এরা আবারও আল্লাহু আকবারের সাথে দুশ্মনী শুরু করে দেবে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ উলামা ইকরামের দেশ, এই দেশ আউলিয়া ইকরামের দেশ, এই দেশ গৌর গোবিন্দের দেশ নয়, এই দেশ নরেন্দ্র মোদীর দেশ নয়, এই দেশ কোনো জারজ সন্তানের দেশ নয়, এই দেশ কোনো হিন্দুর বাচ্চার দেশ নয়, এই দেশ হচ্ছে মুসলমানের দেশ। অতএব এই দেশে আমরা মুসলমানরা ছিলাম, আমরা মুসলমানরা আছি, আমরা মুসলমানরাই থাকবো ইনশাআল্লাহ। আর যারা আল্লাহু আকবারের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, করছে, ভবিষ্যতেও করবে, এরা কচু পাতার মতো, এরা কচুরি গাছের মতো। এরা একবার বাতাসের ধাক্কায় এদিকে যাবে, আরেকবার ওই দিকে যাবে, আবার কখনো কখনো তাদের অস্তিত্ব থাকবে না। ঠিক না বেঠিক? আমরা ছিলাম, আমরা আছি, আমরা আল্লাহ পাকের কোরআনকে বুকে নিয়ে আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবাই কি একমত? আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবো, মুছে যাব না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে আল্লাহু আকবার ধ্বনি আমরা দিতে পারছিলাম না, আজকে আমার আলোচনা শুরু করার আগেই আমরা সবাই মিলে রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা 2টা তাকবীর দিতে চাই। পারা যাবে? আসুন আমরা আমাদের দিল থেকে, আমরা আমাদের অন্তরের গহীন থেকে আমাদের মাবুদ, আমাদের রব, আমাদের রব্বুল আলামিনকে খুশি করার জন্য উঁচু আওয়াজে তাকবীর দেব। নারে তাকবীর। ওই কোনাতে যারা, আপনারা কি আমার উপর বেজার হয়েছেন? আমরা সবাই আওয়াজ দেব, নারে তাকবীর। আচ্ছা, আমরা এতগুলো কথা কোন পয়েন্ট থেকে আসছি মনে আছে আপনাদের? সেটা হলো, আমি যখন কোরআন তেলাওয়াত করে থেমে গেলাম, আপনারা আওয়াজ দিয়েছিলেন কি? আচ্ছা, প্রশ্ন কেন দিয়েছেন? জবাব আপনাদের দেওয়ার দরকার নাই, আমরা কোরআনের কাছে জবাবটা চাই। হে কোরআন, আমি সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে থেমে গেলাম। আল্লাহ পাকের বান্দারা তেলাওয়াতটা শুনে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন। কোরআন তুমি একটু বলো এর কারণটা কি? প্রশ্ন করেছি কার কাছে? আচ্ছা, কোরআন কি জবাব দিতে পারবে? আপনাদের বিশ্বাস হয়? দেখুন কোরআন জবাব দিয়ে দিচ্ছে, খুব খেয়াল করেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। ঈমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন ঈমানদার ব্যক্তিদের ঈমানটা বেড়ে যায়। ঈমানদার ব্যক্তিদের ঈমানটা বেড়ে যাওয়ার কারণে তাদের জবান দিয়ে বেরিয়ে আসে আল্লাহু আকবার। তাহলে আমরা আশা করতে পারি, আজকে আমি এই মুহূর্তে যাদেরকে সামনে নিয়ে বসে আছি, তারা প্রত্যেকেই খাঁটি ঈমানদার। আল্লাহ কবুল করো। আরেকটা বার বলে আল্লাহু আকবার। হুজুর, এরপরে যে আয়াতের আর অল্প একটু বাকি রয়ে গেছে, সেটা কি বলবেন? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। এই আয়াতে কারিমার শেষে দিয়ে আল্লাহ পাক কি যোগ করে দিয়েছেন? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সমস্ত ঈমানদার ব্যক্তিরা একমাত্র তাওয়াক্কাল করে, ভরসা করে একজনের উপর, তিনি কে?
আল্লাহু আকবার। এখন প্রশ্ন যে আচ্ছা হেলালি সাহেব, আমরা জানলাম বুঝলাম কোরআন তেলাওয়াত শুনলে ইমানটা বেড়ে যায়, এরপরে আবার ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কাল এই আয়াতের সাথে এটা মিলাইছে কেন আল্লাহ? আল্লাহর এখানে কোন কৌশলটা আছে, কোন হিকমতটা আছে? এটা কি আমাদের জানা দরকার আছে না নাই? প্রিয় বন্ধুগণ, যখন মানুষ ইমানের বলে বলিয়ান হয়ে যায়, সেই মানুষগুলো আর ডানে বামে পেছনের দিকে যায় না। এই মানুষগুলো কোরআনের পথে চলতে চলতে শুধুমাত্র সামনের দিকে রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যায়। আর তখনই তাদের বিরুদ্ধে শুরু হয় হামলা, তাদের বিরুদ্ধে শুরু হয় মামলা, তখন শুরু হয় তাদের উপর আঘাতের উপর আঘাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার এই কোরআন প্রেমিক বান্দাদের, আমার এই ইমানদার বান্দাদের, তাদের উপরে যতই জুলুম, জেল জুলুম, হুলিয়া, নির্যাতন, হামলা মামলা, আঘাত আসুক না কেন, এই ইমানদাররা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কাল করবে, ভরসা করবে। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বলুন তো, আমাদের উপর যদি কোনো বিপদ আসে, আমাদের উপর যদি কোনো মুসিবত আসে, আমাদের উপর যদি কোনো আঘাত আসে, আমরা কি পালিয়ে যাব? আমরা কি পালিয়ে যাব? আমরা এই জমিনে ছিলাম, আমরা এই জমিনেই থাকবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কৌশল, মাঝে মধ্যে আমাদেরকে কৌশল অবলম্বন করতে হয়েছে। আমরা একসাথে হতে পারি নাই, মোবাইলে, হোয়াটসঅ্যাপ, জুমে আমরা আমাদের মিটিং করতে হয়েছে, প্রোগ্রাম করতে হয়েছে। কোন মসজিদের মধ্যে দিনদার ফরহেজগার কয়েকজন মুত্তাকি একসাথে বসেছেন, কোরআনের কিছু কথা বলবেন, কোরআনের দার্স পেশ করবেন, থানার মধ্যে খবর চলে গেছে। তাও খবর অন্যান্যরা দেয় না, আমার মতো দাঁড়িয়ে, এদের পরিচয়টাও আমি আপনাকে একটু পরে দিয়ে দিচ্ছি। থানাতে নিউজ চলে গেছে, এখন চলে আসছে। থানার লোকজন এসে দেখে যে এখানে 18 জন লোক বসা, সবাইকে হ্যান্ডকাপ পরায় কবরের মধ্যে রশি দিয়ে বেঁধে, মনে হয় যেন গরু চোর নিয়ে যাচ্ছে, আলেম ওলামাদেরকে এইভাবে পুলিশ ভ্যানের মধ্যে উঠাইছে। এরপর ওনারা সংবাদ সম্মেলন করেন, অমুক মসজিদের মধ্যে 18 জনকে আমরা পেয়েছি, রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছিল, গুরুত্বপূর্ণ তাদের কাছে কিছু নিদর্শনও পাওয়া গেছে, ভয়ঙ্কর জিনিস পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কোরআনের তাফসির, হাদিস আর ইসলামী বই পুস্তক। ওই পুলিশের বাচ্চা পুলিশ এটি হাগল হয়েছে, ঠিক না ব্যাঠিক? আমার প্রিয় বন্ধু, এটি আসলে হাগল। আমাকে কি কয়, রফিকুল্লাহ আফসারের মতো কন লাগে, এটি হুরে হাগল। প্রিয় বন্ধুগণ, একটু খেয়াল করুন, এই ইমানদার ব্যক্তিরা কৌশল অবলম্বন করে করে 15 বছর 7 মাস কাজ করেছে, এই জমিন থেকে কেউ পালিয়ে যায় না। রব্বুল আলামিনের উপর তাওয়াক্কাল করে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কাল করে, ভরসা করে জমিনে টিকে থাকার কারণে আল্লাহ পাক নিয়ামত হিসেবে তৈরান আবাবিলের মতো, আবাবিল পাখির মতো কিছু সংখ্যক যুবকদের অন্তরের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। না না, আরে জালেমদেরকে আমি রাখবো না, তোমরা আন্দোলনে নেমে যাও। তারা আন্দোলন সংগ্রামে নেমেছে। যতই গুলি আসে, বলে স্যার, পুলিশ অফিসার বলতেছে, স্যার একটাকে যদি মারি, পিছায় না দেখি আরো 10টা এগিয়ে চলে আসছে। প্রিয় বন্ধুগণ, এটাই হচ্ছে ঈমান। বলেন, এটা কি? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হামলা আসুক, মামলা আসুক, আঘাত আসুক, ইমানদার ব্যক্তিরা পালিয়ে যাবে না, ইমানের উপর অটল থাকবে। আমরা যদি মরে যাই, আমরা হব শহীদ, আর আমরা যদি বেঁচে থাকি, আমরা হব গাজী। অতএব বাঁচলেও আমাদের লাভ, মরলেও আমাদের লাভ, জেলখানায় গেলেও আমাদের লাভ। ফরহান ভাই জেল খাটছিলেন নাকি? আল্লাহু আকবার। এই জুলাইতেও ছিলেন জেলখানা, আমরা জেলখানায় গেলেও আমাদের লাভ। আমি যখন জেলে গেলাম, তখন কয়েদিরা সবাই বলে যে হুজুর, এখন থেকে আপনি আমাদের ইমাম। আমি সেখানে এমনভাবে দাওয়াতি কাজ করছি, কয় যে হুজুর ইনশাআল্লাহ জেলখানা থেকে বের হয়ে একামতের দিনের কাজ ছাড়া অন্য কোনো কাজ করব না। আমরা ইউসুফ আলাইহিস সালামের ভূমিকা পালন করেছি। অতএব আমরা জেল খাটলেও আমাদের লাভ না লস? লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে জেল খেটেছেন। এবার আসুন, আমাদের বিরুদ্ধে ইনফরমেশন কারা দিত? এরা মসজিদের মধ্যে প্রথম কাতারে থাকতো।
প্রথম কাতারে মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ও মা গোমা ইমাম সাহেবের উপর খড়গহস্ত। পরিবেশ পরিস্থিতি জানেন, বুঝেন, কথাবার্তা সতর্কতার সাথে বলবেন। এমন কোনো কথা বলবেন না যে কথা বলার কারণে আপনি জেলখানায় যেতে হয় আর পুলিশ এসে আমাদেরকে ধমক মারে। অতএব সাবধান। কি এরকম সভাপতি সেক্রেটারি ছিল কি ছিল না? আচ্ছা, একজন যুবক সারাদিন কাজ করে এসে দেখেন দাদা মসজিদের মধ্যে বসে বসে তসবিহ টিপতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির মারতেছে। বলে দাদা জিকির শেষ হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। দাদা মরে তো যাবেন, পৃথিবীতে আর কতদিন থাকবেন, ইবাদত বন্দেগী করছেন খুব ভালো, এগুলোর সাথে আরো একটা ইবাদত যোগ করেন। সেটা কি? এই জমিনটা আল্লাহর, নিয়ামত ভোগ করি আল্লাহর, আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আর যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের। অতএব আমরা সব ইবাদত বন্দেগী করি, আল্লাহর হুকুমটা কেন মানব না? আমাদের সাথে আসেন, ঐক্যবদ্ধভাবে কাজ করি, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যাই। কত বড় সাহস! তুমি আমারই দাওয়াত দিচ্ছ? ঠিক আছে। রাতের বেলা ঘরের দরজার মধ্যে এবার কড়া নাড়তেছে। ঘরের দরজা খুলে দেখে যে মাগো পুলিশ গাড়ি, পুলিশ ভ্যান দাঁড়ায় আছে, পুলিশ 8-10 জন। কি ব্যাপার? আপনার নাম কি? অমুক। জি, আপনাকে আমাদের ওসি সাহেব দাওয়াত করছেন, একটু থানাতে যেতে হবে, একটু চা খাবেন। আচ্ছা ঠিক আছে চলেন। এখন এত পুলিশের চোখ ফাঁকি দিয়ে তো আর কোনো দিকে যাওয়া যায় না, চলেন। কারণ আমাদের ইমানদারদের অন্তরের মধ্যে ভয় তো কয়জনের? একজনের। তিনি কে? আমরা রবকে ভয় করি, আমরা র্যাবকে ভয় করি না। আমরা আল্লাহকে ভয় করি, আমরা পুলিশকে ভয় করি না। কি ঠিক না ঠিক? আহারে পুলিশ, যাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। কোনো প্রোগ্রামে ঢুকতে মোবাইল থেকে সিম খুলতাম, ব্যাটারি খুলতাম, এক জায়গায় সিম, এক জায়গায় ব্যাটারি, এক জায়গায় সেটের পরে প্রোগ্রামে যাইতাম। কোনো প্রোগ্রামে আসার সময় মেসেজ দেওয়া হয়তো মোবাইল নিয়ে আসা যাবে না, আর সেই পুলিশেরা এখন আমাদের পিছনে ঘুরে বলে হুজুর আমাকে তো অমুক জায়গায় ট্রান্সফার করে দিয়েছে। আমি জানি আপনার কাছ থেকে অনেক বড় বড় পুলিশ কর্মকর্তারাও দোয়া নেয়, অমুক স্যারকে যদি আপনি একটু রিকোয়েস্ট করেন তাহলে আমার ট্রান্সফার অর্ডারটা ক্যান্সেল করে আমাকে আবার ডিএমপিতে দেবে। তো বলি যে ভাই আমি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছি হেডকোয়ার্টারে, কয় হেলালি সাহেব একটু চুপ করেন। বহু লম্পজম্প মারছে, যেখানে দিয়েছে ওইখানে কিছুদিন ডিউটি করক, এরপর একটু সোজা টোজা হোক, এর মধ্যে যাদের ব্যাপারে ভালো মনে করেন এদেরকে আমরা ট্রান্সফার করে আবার নিয়ে আসবো, জায়গা মতো, অসুবিধা নাই। তো যেই পুলিশেরা আমাদের বিরুদ্ধাচরণ করছিল, আজকে সেই পুলিশেরা আমাদের পিছনে তদবিরের জন্য ঘুরে। এটাই তো আলহামদুলিল্লাহ বলে। যা হোক, আমরা ভয় করি কাকে? আল্লাহকে। এবার আসেন কি ঘটনাটা ঘটছিল। আমরা যে কথাটাকে বলছিলাম, কোন কথা বলছিলাম আমরা? পুলিশ দোয়া না, ওই যে মুরব্বী, যে আপনাকে কে পাঠালো, আপনাদেরকে কে পাঠালো? বলছে মসজিদের মধ্যে যে সভাপতি সাহেব সবসময় আজানের আগে চলে যান, আল্লাহর ওলি মানুষ, সবসময় মসজিদে বসে বসে তাসবিহ করেন, তিনি এসে বলছেন আপনি নাকি ওনাকে অমুক সংগঠনের দাওয়াত দিয়েছেন, অতএব এই জন্য আমরা আপনাকে ধরেছি। তো ওসি সাহেব না আমাকে চায়ের দাওয়াত দিয়েছেন, চা জেলখানায় হবে, আগামীকালকে আপনাকে আমরা চালান দিয়ে দেব। আমার প্রিয় বন্ধুগণ, এই সমস্ত ব্যক্তিরা কারা? যারা দাঁড়িয়েও রেখেছে, টুপিও মাথায় দিয়েছে, তাসবিহও পড়ে, আবার একামতে দিন কোরআন সুন্নাহর বিরোধিতাও করে। এদের পরিচয়টাও আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আমি কি আপনাদেরকে জানিয়ে দেব? জানাইলে কেউ বেজার হবেন না তো? আল্লাহ পাক বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ যখন তাদেরকে আহ্বান করা হয়, তাআল শব্দের অর্থ হচ্ছে আসো। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا, যখন তাদেরকে আহ্বান করা হয় আসো,
কোন দিকে আসবে? ইলা মা আনজালাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন। আপনারা কি জানেন আল্লাহ পাক কি নাজিল করেছেন? এই কিতাবের নাম এই কোরআনকে নাজিল করেছেন। তোমরা এই কোরআনের দিকে আসো। ওয়া ইলার রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে আসো। দুইটা জিনিস, কোরআনের দিকে, রাসূলের সুন্নাহর দিকে তোমরা আসো। এরপর আল্লাহ পাক বলছেন কি? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাআইতাল মুনাফিকিনা, আল্লাহ পাক তাদের পরিচয়টা কোনো ভেঙ্গে ভুঙ্গে দেন না, আড়াল করে দেন না, স্পষ্ট। রাআইতাল মুনাফিকিনা, ওগো রাসূল আমার, আপনি কোরআন সুন্নাহর দিকে আহ্বান করছেন, কিন্তু যারা মুনাফিকের বাচ্চা, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো বদমাশ লম্পট, এরা মুখ বেজার করে, মন খারাপ করে আপনার কাছ থেকে দূরে সরে চলে যাবে। এরা হচ্ছে সেই মুনাফিকের গোষ্ঠী। আমি কি কথা বুঝাতে পেরেছি? ওরা দাড়ি রেখেছে, ওদের দাড়ি আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। ওরা টুপি মাথায় দিয়েছে, মহাত্মা গান্ধীর টুপি আর তাদের টুপির মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা পাগড়ি লাগাইছে, এটা রাসূলের সুন্নত হিসাবে নয়, এটা মানুষকে ধোঁকা দেয়া। ওদের পাগড়ি আর ডক্টর মনমোহন সিং এর পাগড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। কি ঠিক না বেঠি? আমার কথা কি বেজার হয়ে যাচ্ছেন কেউ? আপনারা ইমানদার মানুষ তো, আমি একটু টের পেয়েছি আপনাদের ইমানের আল্লাহ রহমতে কি অবস্থায় আছে, টের পেয়ে কিছু ইমানি কথা বললাম। তাহলে এই কোরআনটা কে নাজিল করেছেন? এই কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি আছে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনের সাথে যারা মিলে যেতে পারবে তাদের ভাগ্য খুলে যাবে। সুবহানাল্লাহ। এক ডাকাত, মরুভূমির ডাকাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে হত্যা করবে, তখন সে ডাকাত দায়িত্ব নিল, আমি মুহাম্মদকে 2 টুকরা করব। নাউজুবিল্লাহ পড়েন। এখন পর্যন্ত তাকে ডাকাত বলা লাগবে, একটু পর কিন্তু আর ডাকাত বলা যাবে না। শেষ পথের মধ্যে কোরআন তাকে আকর্ষণ করলো, ঈমান আনলেন, কোরআনকে ধরলেন, কোরআনের আলোকে নিজের জীবনটাকে গড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো আমার পর আর কোন নবী রাসূল আসবে কি আসবে না? সবাই বলল আসবে না। আনতা খাতামুন নবিয়্যিন, আপনি তো শেষ নবী। আল্লাহ পাক কোরআনে তো জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আসবে না কোন নবী। এবার নবীজি বলেন, শুনো শুনো, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পর কোন নবী অথবা রাসূল আসবে না। যদি কোন নবী অথবা রাসূল আসতো লাকানা ওমর, তাহলে সেই হতো ওমর। আল্লাহু আকবার। কোন ওমর? যেই ওমর ঈমান আনার আগে ছিল ডাকাত, গুন্ডা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, কত দুঃসাহস। কিন্তু ঈমান আনার পর এই কোরআনের রঙে নিজের জীবনটাকে রঙিন করার কারণে, ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে, বাতিলের সাথে আপোষ না করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন সাহাবীর নাম না বলে বলেছেন, আমার পর যদি কোন নবী অথবা রাসূল আসতো তাহলে সে হয়তো ওমর। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের রঙে নিজের জীবনটাকে রঙিন করার কারণে তার জীবনে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে। আমি একটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। শুক্রবারে জুমার দিন তিনি খুতবা দিচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে। কিবার? শুক্রবার, জুমাবার। মিম্বরে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। তিনি খুতবা মানে কি? বক্তব্য। এই পিছনে কে আওয়াজ নাই? পিছনে কোনো আওয়াজ চলবে না, আমাদের কোরআন ক্লাস চলতেছে, অতএব ক্লাসের ডিস্টার্ব হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বারে যেন বলেন? শুক্রবার। কিসের খুতবা দিচ্ছেন? জুমার খুতবা। খুতবা তো বিষয়ভিত্তিক হয়। আমাদের না দেশের মধ্যে এখন 12 চাঁদের খুতবা, এক চাঁদে একরকম খুতবা। আর আমরা বলি কি?
আমরা সমসাময়িক খুতবা আগামী শুক্রবারে জুমার খুতবা কি দেব, সেটা হলো এই সপ্তাহের মধ্যে কি ঘটেছে, এই ঘটনা প্রবাহকে আমরা সামনে রেখে কি ঘটেছে এটার উপর আমাদের সামনে করণীয় বিষয় কি, কোরআন হাদিস কি বলছে, আমাদের করণীয় এই বিষয়গুলো নিয়ে হচ্ছে খুতবা। আমরা যদি সেই 1000 বছর 1200 বছর আগের বারোসেনদের খুতবা নিয়ে পড়ে থাকি, তাহলে আমরা ঘুমিয়ে থাকবো, দুনিয়া আমাদের হাত থেকে ছুটে যাবে। কি ঠিক না বে ঠিক? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাময়িক খুতবা দিয়েছেন, তিনি আলোচনা করছেন বিষয়ভিত্তিক। হঠাৎ করে তার জবান দিয়ে একটা বাক্য 3 বার বের হয়েছে, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। আবার তিনি খুতবা দিচ্ছেন, জুমার নামাজ শেষ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কিছুই বুঝতে পারলাম না, খুতবা চলাকালীন সময়ে হঠাৎ করে আপনি অপ্রাসঙ্গিক 3টা আওয়াজ দিলেন। বলে আমি কি বলছি? আপনি বলেছেন ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। আচ্ছা আলী, সারিয়া ইবনে হিসনু তার কথা তোমার প্রায় 1200 মাইল দূরের কথা, এত দূরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ যাবে? আলী বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আছেন মদিনায়, সেই ইরাকে, এত দূরে এই আওয়াজ কি যাবে? তখন কি মোবাইল ফোন ছিল নাকি? মোবাইল নাই, টেলিফোন নাই, রেডিও নাই, তারপরে টেলিভিশন নাই, এই খবর কেমনে পৌঁছবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, খুতবা দেওয়া অবস্থায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থাটা আমাকে দেখিয়ে দিয়েছেন, আমার বিশ্বাস আমার এই জবানের আওয়াজ সেই রব্বুল আলামিনই তাদের কাছে পৌঁছাই দেবেন। কার ঘটনা? কার ঘটনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। কয়েকদিন পর সারিয়া ইবনে হিসনুর নেতৃত্বে প্রতিনিধি দল ফিরে এসছে, তাও সেদিন ছিল ইয়াউমুল জুমআ, জুমার দিন। জুমার নামাজ শেষে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন একদিন জুমাবার খুতবার সময় আমাদের কানের মধ্যে একটা আওয়াজ আসলো, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। এই আওয়াজটা মনে হলো যেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের। ওগো খলিফা, আমিরুল মুমিনিন, দয়া করে আপনি বলেন তো, আপনি কি এরকম আওয়াজ করেছিলেন? তা আওয়াজ কি তোমরা শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। এরপর তোমরা কি করেছ? আমরা বুঝতে পেরেছি সামনে বিপদ আছে, মুসিবত আছে, আমরা পাহাড়ের চূড়ায় উঠে গেলাম, সেখানে বিশ্রাম নিলাম, আশ্রয় নিলাম। এরপরে দেখলাম শত্রু দল আমাদের পাশ দিয়ে চলে গেছে, তারা আমাকে দেখতে পায়নি, আমাদেরকে দেখতে পায়নি। সুবহানাল্লাহ পড়ে। এই আওয়াজটা কি আপনার ছিল? আমি কোনো জবাব দেব না, আলী তুমি বলো। কারণ সেদিন জুমার দিন প্রশ্নটা কে করছিল? আলী তুমি বলো। এবার আলী বললেন, হে সারিয়া ইবনে হিসনু, ওই দিন জুমার দিন আমি এখানেই ছিলাম, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খুতবা দিচ্ছেন, মাঝখান দিয়ে 3 বার আওয়াজ করলেন, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল। আমি জিজ্ঞেস করলাম তারা কি করে শুনতে পাবে? তাহলে তোমরা শুনেছো? বলে হ্যাঁ শুনেছি। তোমরা অন্য কারো কণ্ঠস্বর শুনো নাই, তোমরা যে আওয়াজ শুনেছিলা সেই আওয়াজ অন্য কারো নয়, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের আওয়াজে তোমরা শুনেছো। কুরআনুল কারীমের বদৌলতে একজন মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায়, সুবহানাল্লাহ পড়েন। আজকে সেই কোরআন আমরা আমাদের ব্যক্তি জীবনে গ্রহণ করতে চাই, আমাদের পারিবারিক জীবনে এই কোরআনকে আমরা গ্রহণ করতে চাই, আমরা আমাদের সামাজিক জীবনে এই কোরআনকে গ্রহণ করতে চাই, আমাদের ইউনিয়ন কাউন্সিলে এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আমাদের উপজেলাতে এই কোরআনুল কারীমকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আমরা ডিস্ট্রিক্ট লেভেলে, আমরা জেলা পরিষদে এই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা জাতীয় সংসদে এই কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের সচিবালয়গুলো চলবে কোরআনের মাধ্যমে, আমাদের থানাগুলো চলবে, আমাদের এসপি অফিস চলবে, আমাদের আদালত চলবে আল্লাহ পাকের নাজিল করা মানব জাতির জন্য শ্রেষ্ঠ সংবিধান এই কোরআনুল কারীমের আলোকে। আপনারা কি রাজি আছেন? আমার বন্ধুগণ, শুধু চাইলে হবে না, এই কোরআনের রাজকে যদি কায়েম করতে হয়,
জীবনের উপর আঘাত আসবে, হামলা আসবে, মামলা আসবে। এমনও হতে পারে আবু সাইদ মীর মুগ্ধের মতো জীবন উৎসর্গ করা লাগতে পারে। যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য বয়স্ক যারা আছেন, যুবক যারা আছেন, শিশু কিশোর যারা আছেন, আজকে দুটো হাত উঠে রব্বুল আলামিনকে দেখাবেন কারা কারা যদি প্রয়োজন হয় জীবন দিতেও প্রস্তুত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমরা সবাই বলি আমিন। শীত লাগেনি? শীত লাগেনিও? ঠান্ডা ঠান্ডা সব চলে গেছে, ঠান্ডা থাকবে না, কারণ আমাদের কাছে কোরআন আছে। কি ঠিক? আজকে আমি আপনাদের সামনে প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি খুব বেশি সময় নেব না। কয় মিনিট চেয়েছিলাম আপনাদের কাছে? আচ্ছা, আমি এর মধ্যে চেষ্টা করব আপনাদেরকে কিছু শোনানোর জন্য। সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমা। বলেন সূরাটার নাম? সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 102। ছাত্ররা এত ঠান্ডা হয়ে গেলে ওস্তাদ তো ঘুমিয়ে যাবে। সূরা আলে ইমরান, বলেন সূরা, আয়াত নাম্বার 102। আয়াত নাম্বার, আপনারা কি আবু নাসর আশরাফি ভাইকে চিনেন নাকি? চিনেন? আজকে যদি হে মিয়ানো থাকতো তাহলে প্যান্ডেলে জায়গা দিতে হইল হোক না, ঠিক না? কারণ আবু নাসর আশরাফি ভাই